সব গুরু ভাই বোনদেরকে আমার আনন্দ জয়গুরু। আমি কিছু ঠাকুরের কথা বলছি। এবার আমাদের দেওঘর থেকে আচার্যদা 4-5 জন গুরু ভাই থেকে ঠাকুরের কর্মী এখানে শিলিগুড়িতে পাঠালেন। ওরা এসে রঞ্জিতদার বাড়িতে উঠে মিটিং করলেন। আমরা সবাই ওখানে মিটিংয়ে গেলাম। বললেন যে আচার্যদা বলছেন যে আপনারা ডিপি ওয়ার্ক করেন, কিন্তু ডিপি ওয়ার্কে গিয়ে কাউকে চট করে ইষ্টবুদ্ধির কথা বলবেন না। তাই ওই রকম বললেন, আমরা তো ডিপি ওয়ার্ক করব। তার জন্য আমরা যেখানে ডিপি ওয়ার্কে যাই বা আপনারা যান, ইষ্টবুদ্ধির কথা বলবেন না। আপনারা বা আমরা গিয়ে বলবো কেমন আছেন দিদি বা দাদা, ভালো তো, বলে ওনার সাথে একটু গল্প করব, ওনার মনেরটা দেখবো উনি কী ভালোবাসেন, ওই ধরনের গল্প করব। সুযোগ সুবিধা বুঝে বলবো দিদি আপনারা ইষ্টবুদ্ধি করেন তো, ওনারা হয়তো বলবেন না বা হ্যাঁ। যদি না বলেন বলবো দিদি ইষ্টবুদ্ধি করাটা তো ভালো, ইষ্টবুদ্ধি হলো মঙ্গল, আপনারা করেন, আপনাদের ভালো হবে। আর ইষ্টবুদ্ধি আরম্ভ করেন, মাসে 30 দিনের দিন ঠাকুরের এই ইষ্টবুদ্ধিটা পাঠিয়ে দিবেন। এখানে উপযোজনা কেন্দ্র আছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র আছে বা গুরু ভাই বোনরা আছে। আপনি যদি বলেন আমরাও এসে নিয়ে যাব আপনাদের কাছ থেকে ইষ্টবুদ্ধিটা, বলবো এইটুকুই বলে আমরা চলে আসব। তবে আমার মনে হয় আমরা তো ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে যদি প্রণাম করে মনে প্রাণে ভিতরের নাম জপ করতে থাকি, ঠাকুরকে ডাকি, আমরা যার বাড়িতে গিয়েই বলবো ওনারা নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। আপনারাও সেইভাবে বলবেন। যাই হোক, জয় গুরু।